হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো নেই। তো আমি ভালো নেই কেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকে এর আগে তোমাদের সাথে আরেকটা কথা বলে নেই। তোমরা এখানে দেখতে পারবে এই ভিডিওতে 3টা ম্যাচ একসাথে। তো কিছুদিন না 2 দিন আগের কথা, ওই দিন আর কি এক লাগাতারে 3টা ম্যাচ আর কি বয়ে আনছিলাম। তো বুয়াটি ওই দিন যে কীভাবে এত ভালো খেলছি তা নিজে বলতে পারি না, সেই ভিডিওগুলোই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তার সাথে সাথে আজকে কাহিনীটা তোমাদের বলতেছি, যার কারণে আমি ভালো নেই। তো কাহিনীটা কালকে রাত 2টা থেকে শুরু। তোমার কালকে যখন তোমার এই কাজটা শেষ করে রাত্রে মোবাইল টিপা গেম খেলা সমু, তখন তোমার 11টা বাজে। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কি, কারণ হলো আজকে কাজে যেতে হবে, তারপর পরে আজকে পরীক্ষা আছে। তো 11টা বাজে শুয়ে পড়ছি ঘুমাইতে। তো আমার ঘুম ধরে না কী অবস্থা ভাই, প্রতিদিন রাত জায়গায় অভ্যস্ত, তাই আর কি কালকে রাত্রে 11টা বাজে শুয়েছি, তারপরে আমার ঘুম ধরে না। তো এই পাশ ওপাশ করতে করতে রাত 2টো বাজে গেছে। তো 2টো বাজে গেছে, এটা দেখে তো মাথা নষ্ট ভাই, এত রাতে গেছে, সকালে উঠবো কীভাবে? তো লাস্ট পর্যন্ত আমি কালকে রাত্রে ঘুমাতে পারলাম 2টা 7 বা 8-এর দিক দিয়ে মনে হয় আমার ঘুম ধরে গেছে, আমি ঘুমায় গেছি। তো ঘুমায় গেছি ভালো কথা। সকালে উঠলাম, তো সকালে ডাক দিচ্ছে আমারে আব্বু। তখন 7:30 বাজে সকাল। তো সকাল 7:30 বাজে তখন উঠলাম, উঠে হাত মুখ দিলাম, দিয়ে কাজে গেলাম। তখন ভাই আমার মাথা ব্যথা, এত মাথা ব্যথা বলার বাহিরে, কারণ রাত্রে ঘুম হয় নাই ভালো কইরা। তার উপরে আবার সকালবেলা উঠেই দৌড় দিছি কাজে। তো সব কিছু নিয়ে টিয়ে আমি চলে গেলাম কাজে আব্বুর সাথে, সাথে আরেকটা লোক গেছিলো। তো আমাদের এখান থেকে বাড়ি থেকে আর কি কাজে যাইতে প্রায় তোমার 45 মিনিট সময় লাগে গাড়ি দিয়ে গেলে। তো যেতে যেতে প্রায় 8টা 15-20 বাজছে। ওইখানে গেলাম, যে মেশিন টেশিন লাগাইলাম, হোল্ডার টোল্ডার সব লাগাইলাম, লাগাইয়া লাইন টাইন দিয়া কাজ শুরু করলাম। তো কাজ করতে 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 প্রায় 11:30 অবধি কাজ করছি, 11:30 পর্যন্ত কাজ করছি। কেন জানো? কারণ হলো আজকে তো আমার আবার পরীক্ষা আছে 2টা থেকে, তোমরা তো জানোই আমার এখন ইন্টারের পরীক্ষা চলতেছে। তো আমি 11:30 পর্যন্ত কাজ করে ওইখানে আবার থায়ের কাজও ছিল কিছু। থায়ের কাজগুলো আর কি তোমার বাইরে থেকে লোক না কাজ করেছি আর কি, অন্য জায়গা থেকে। কারণ আমাদের এখানে তোমার যে সিঁড়ির কাজটা নিয়েছি, ওইখানে একটা সিঁড়ি কাজ আছে, সিঁড়ি কাজটা আর কি আমরা করতেছিলাম। তো থায়ের কাজটাও ইমার্জেন্সি, তাই আর কি বাইরে থেকে লুকাই না করাইছি, নাহলে তো আমরাই করতাম। তো এরপরে কী হয়েছে, 11:30 বাজে আমার যাওয়ার টাইম হয়েছে। তো আমি ওইখান থেকে আর চলে আইসি, এই মাথা ব্যথা নিয়ে ওই কাজ করছি। তার উপরে ওইখান থেকে আবার আসলাম এই গাড়ি দিয়ে জার্নি করে, আবার 45 মিনিট জার্নি করলাম, আবার আসলাম বাড়িতে। আইসা গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তখন বাজে গেছে কয়টা, 12:30, প্রায় 1টা বাজে, 1:45 এমনই হবে, 1:45 বাজে। তো রেস্ট নেওয়ার আর সময় নাই, 2টা থেকে পরীক্ষা, আবার বাইরে গেছি। আমার আবার তো বাড়ি থেকে যেখানে পরীক্ষার হল ওইখানে যেতেও আমার গাড়ি দিয়ে প্রায় 35 মিনিট সময় লাগে, কারণ হলো জায়গাটা বেশি দূরে না, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই আর কি একটু সময় লাগে। তো আমি 1:15 দিক দিয়ে আমি বেরিয়েছি বাড়ি থেকে। বেরিয়ে পর হাঁটতে হাঁটতে একটু গায়ে রাস্তার দিকে গেলাম, ওইখানে থেকে গাড়িতে উঠতে উঠতে 1টা বেজে গেছে, আজান দিয়ে দিছে। তো ওইখান থেকে আবার যেতে যেতে 35 মিনিট সময় লাগছে। 35 মিনিটের জায়গা ওই আজকে একটু বেশি সময় লাগছে, কারণ মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছে, গাছ কাটতেছিল, তো রাস্তায় গাছ পড়ে গেছিলো, ওইখানে আর কি একটু দেখে গেছি। আমি হলে গিয়ে ঢুকছিল তোমার 4টা, কি উল্টাপাল্টা বলি, তখন 1টা 43 বাজে, 1টা 43-এ আমি হলে ঢুকছি। ঢোকার পরে আমার মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, এত মাথা ব্যথা, আবার মাথা ঘুরাইতেছে। তো কী করবো, খাতা দিয়ে দিচ্ছে এখন, তাড়াতাড়ি পটাপট কইরা নাম লেখা, ইয়াগুলা সব ফর্ম ফিল আপ কইরা তোমার। এখন তো আবার এই অন্য সিস্টেম, আগের মতো তো আর ছোটোবেলার মতন তো আর নাম লেখা নাই, এখন তো সব কিছু এই গোল করে একটা বৃত্ত বরট করতে হয় আর কি। এটা যারা যারা পরীক্ষা দিয়েছ তারা সবাই জানো।
তো ওইখানে সব কিছু কইরা স্কিল করলাম, কইরা আরও 5 মিনিট লইছে। আমি স্যারের কাছে বইলা বাইরে গেছি, যাইয়া চোখ মুখে পানি দিছি, তারপরে দেখি মাথা ব্যথা আর যায় না। তো আবার আসলাম, আইসা পরীক্ষা দেওয়া শুরু করলাম। 3 ঘন্টার পরীক্ষা, 2টা দিকে আবার পরীক্ষা শুরু হয়েছে, 5টা দিকে আর কি পরীক্ষা শেষ হইব। তো আজকে আমার পরীক্ষা গেছে হলো তোমার ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস। এই বিষয়টা আমার খুবই কমন। তো এটা আমি ধরে দেখি 8টা প্রশ্নের উত্তর দিতে হইব। 8টা প্রশ্নের মাঝে আমি দেখি প্রায় 7টা পারি, 7টা না 5টা না 6টা পারি আর কি। তো আমার তেমন একটা খেয়াল নাই আর কি, দুপুরবেলা পরীক্ষা দিচ্ছি, আমি এত ভুলে গেছি, আল্লাহ বুঝে। যাই হোক, ইমনে দিছি, কিন্তু মার্ক করছিল আপনার 50 মার্ক করে রেখেছি। কাহিনী হয়েছে কি, আমার প্রচণ্ড মাথা ব্যথা, তার উপর আরেকটা টেনশন, এখন কি করবো। পরে পারি যখন বইসাতে লেখা দিচ্ছি, আমার খাতা দেখে বন্ধুরা দেখে আজকে। অন্যদিন আমি মাঝে মধ্যে বলতাম বন্ধু আমার দেখা, কিন্তু আজকে উল্টা আমার খাতা দেখে বন্ধু দেখে। তো আমি লিখতেছি দুমছি, কোনো দিকে তাকাই না, খিচ্চা লিখতেছি। 1 ঘন্টা 20 মিনিটে আমার পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ করে চিন্তা করছি কি জানেন, যে হল থেকে বাইরে যাবো, যাইয়া বাড়ি থেকে গেম খেলবো। তো আমিও এটি করছি, যে স্যারে বললাম, ডাক দিলাম, স্যার বাইরনের কি কোনো সিস্টেম আছে? পরে স্যারে বলতেছে মানে, আমি কি স্যার আমার পরীক্ষা শেষ বাইরে যাবো। ও কেমনে কি, ডাইরেক্ট এমনি ওই স্যারের সাথে অনেক ফ্রি মাইন্ড আর কি। তো স্যারে বলতেছে যে এখানে বসে রেস্ট নে। না স্যার, এখানে বসে রেস্ট নিতে পারবো না, আমি চলে যাবো। এটা বইলা খাতা জমা দিয়ে চলে আসলাম। আইসা বাড়িতে ভাবছি যে বসে গেম খেলবো। ওমা আব্বু ফোন দিচ্ছে, বলছে যে তাড়াতাড়ি সাইডে আইরো। আমি আইসি কেমনে জানে, আল্লাহ পাক জানে কেমনে যে জানছি। পরে আবার ফোন দিচ্ছে, বলছি যে সাইডে যাওয়ার জন্য। আমিও সাইডে গেলাম, আবার জিনিসপত্র নিয়ে কিছু একটা হ্যামার 2টা মুচড়া নেওয়ার কথা ছিল, ওই নিয়ে সাইডে গেলাম। ওইখানে গিয়া আবার কাজ শুরু করলাম ভাই। তখন বাজে হলো 4:30, যখন কাজ শুরু করছি আবার। এই কাজ শেষ করছি সন্ধ্যার সময়। আমার কাজের মাঝখানে এমন অবস্থা, মাথা এমন এত ব্যথা, যাই আবার দাঁড়ায় রয়েছি, কাজ করি না। আব্বু কাজ করতেছে আর কি। পরে যখন দেখছি আব্বু হাতে ব্যথা হয়েছে, পরে আর বসে থাকা যায় ভাই, পরে শুরু করছি কাজ। পরে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রেস্ট নিতাম গেছি, সারাক্ষণ মাথা ব্যথা নাই ভাই, কাজের দেন দেয়। কিন্তু যখন রেস্ট নিতাম গেছি, মাথা চক্কর খায় পড়ে যাইতাম গেছি। পরে আর কি ওইখান থেকে উঠলাম, ওইটা হাত মুখ দিলাম, জিনিসপত্র সব গুছিয়ে রাইখা পরে আবার বাড়িতে আসলাম রাত 9টা বাজে। আইসা হাত মুখ দিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, এখন চলে আসলাম আপনাদের মাঝে। তাও তো আপনারা আমাকে সাপোর্ট করেন না। আজকে এটুকুই, দেখবো কে কে সাপোর্ট